আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের রেসিপিটা হলো মাত্র দুটো বেগুন দিয়ে আর ডিম দিয়ে এত সুস্বাদু, এত মজাদার লোভনীয় খাবারটা ডিম বেগুনের রেসিপিটা। তো আপনাদের কাছে এরকম যদি একটা রেসিপি তৈরি করেন তাহলে আপনাদের কাছে মাছ মাংস সব কিছুই হার মানবে। খুবই সুস্বাদুর এই রেসিপিটা, একদমই ভিডিওটা স্কিপ করা যাবে না। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন। খুবই সিম্পল সহজ একটা রেসিপি। এখানে আমি বেগুনগুলোকে প্রথমে এরকম সাইজের এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে লম্বা বেগুন বা গোল বেগুন আপনাদের কাছে হাতের কাছে যে বেগুনগুলো থাকে আপনারা বেগুনগুলো দিয়ে এই রেসিপি তৈরি করতে পারেন। তো এখানে আমার বেগুন কাটাকুটি হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের টমেটো আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর আমি তেল দিয়ে দিছি। আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিছি। দিয়ে এবারে 1 চা চামচ আমি লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে 1 চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে এই লবণ আর হলুদটা আমি তেলের সাথে খুব ভালোভাবে চুলার আঁচ হাইটে রেখে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো প্রথমে আমি বেগুন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচ হাই হিটে রেখে 2-3 মিনিট ভেজে নেব। তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা আমি একদম লাল লাল করে সোনালি কালার করে আমি ভেজে নেব। এরকমভাবে ডিম বেগুনের রেসিপি যদি আপনারা বানান তাহলে গরম গরম ভাতের সাথে যেরকমই টেস্টি হবে রুটি বা পরোটার সাথেও খুবই টেস্টি হবে। এটা আপনারা ব্রেকফাস্টের জন্য বা আপনারা লাঞ্চের জন্য ডিনারের জন্য তৈরি করতে পারেন। তো খুবই সুস্বাদু এই বেগুন আর ডিমের রেসিপিটা, খুবই সিম্পল একটা রেসিপি। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এরকম সিম্পল রান্নাগুলোর টেস্টও আলাদা থাকে। এভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমার বেগুনটা এরকমভাবে লাল হয়ে আসার পর আমি বেগুনগুলোকে আমি উঠিয়ে নেব। ফাইনালি আমার বেগুনগুলো খুব ভালোভাবে 70% আমার কুক হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমি একটা প্লেটে আলাদা করে উঠিয়ে রেখেছি। এবারে যে তেলে আমি বেগুন ভেজে নিয়েছি সেই তেলে আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোটা জিরা। গোটা জিরাটা দিয়ে সোনালি কালার হয়ে আসার পর খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসার পর এবারে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এই পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা আমার যখন হালকা ফ্রাই হয়ে আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আদা রসুন বাটাটা তেল আর পেঁয়াজের সাথে আমি ভুনে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুন বাটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আমি লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যখন আমার এরকম পর্যায়ে এসে গেছে এবারে আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেলে এবারে এখানে আমি 3-4টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কুচি করে দিতে পারেন। মশলাগুলো আমার কষানো হয়ে গেলে এবারে আমি এই মশলাগুলো একবারে সাইড করে রাখবো। উঠিয়ে রাখতে হবে না, এরকমভাবেই আমি কড়াতে আলাদা একটা সাইড করে নেব। এবারে আমার সাইড হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই রান্নাটা করছি। তো আমি এখানে 2টো ডিম দিয়ে দিছি। ডিমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি 2টো ডিমের ভিতরে। 2টো ডিমের কুসুম হালকা হাতে নেড়েচেড়ে আমি এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি 2-3 মিনিট অপেক্ষা করব। ডিমের কুসুমটা ডিমটা মানে একটু হালকা
বসে যাওয়ার পর এবারে আমি খুব ভালোভাবে এরকম খুন্তি দিয়ে এরকম পর্যায়ে আসার পর আমি ডিম দুটো এরকমভাবে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তো আপনারা এরকম পর্যায়ে করে নেবেন। প্রথমে শুরুতেই যখন তরল ডিমে এই খুন্তিটা নাড়াবেন তখন ডিমগুলো একদম জুড়ি জুড়ি হয়ে যাবে, একদম ছোট ছোট পিস হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য কিছুক্ষণ পর এই ডিমটা এরকমভাবে পিস পিস করে নিয়ে নেবেন। এবারে আমি সব উপকরণের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুন। তো বেগুনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এই মশলার সাথে ডিমের সাথে বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট পর এখানে আমি হালকা কুসুম গরম পানি এখানে 1 কাপ ব্যবহার করেছি। বেগুনগুলো আমার পুরো সিদ্ধ হয়ে আসবে। এবারে আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট এটা হাই হিটে রান্না করব। 5 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবারে আমি চুলার আঁচ আবার হাই হিটে রেখে 2-3 মিনিট আমি এরকমভাবে এটা কুক করে নিয়েছি। দেখেন তো গা থেকে একটা তেল যেরকমভাবে চারিদিকে বের হয়েছে তখনই বুঝতে পারবেন তেলটা আলাদা হয়ে গেছে, রান্নাটা পুরো কুক হয়েছে। এবারে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম।